আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি বানাবো 5 মিনিটের মধ্যে টমেটো ভর্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা টমেটো, এবং আমি দুটো টমেটোকে কুচি করে আধখানা করে আমি টমেটোটা রেখে দিয়েছি। দেখুন টমেটোগুলো খুব সুন্দর দেখতে লাগছে। আমি এদিকে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা তেলে নেড়ে নেবো। 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যাবে। আসুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের বলি। প্রথমেই আমি দুটো লাল লঙ্কা ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দুটো লাল লঙ্কা ভেজে নিচ্ছি। তারপরে টমেটো গুলোকে আমি একটু তেলের উপরে দিয়ে ভেজে নেব। লাল লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। শুধু লঙ্কাটাই তুলে নেব। এরপর আমি কেটে রাখা যে টমেটো গুলো আছে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। চারটে টমেটোকে একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। অল্প পরিমাণে হলুদ দিলাম, অল্প পরিমাণে আমি এটাকে লবণ দিয়ে দিলাম। এটাকে আমি এবার খুন্তির দ্বারা নেড়ে নেব। এই রেসিপিটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই টমেটো ভর্তা বানাবেন এবং দেখবেন খেয়ে কত সুন্দর লাগে খেতে। আপনারা টমেটো সেদ্ধ খেয়েছেন, টমেটো পোড়া খেয়েছেন, কিন্তু টমেটো ভর্তাটা যারা খাননি এখনো পর্যন্ত, তারা অতি অবশ্যই বাড়িতে রান্না করবেন, করে দেখবেন। বেশিক্ষণ টাইমও লাগে না, কম সময়ের মধ্যে একটা খুব সুন্দর রেসিপি বানানো হয়ে যাবে।
এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি লঙ্কাটাকে প্রথমে গুঁড়ো করে নেব। এরপর আমি টমেটো গুলোকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মাখার পর আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। আমার প্রায় ভর্তাটা রেডি হতে চলেছে। আপনাদেরকে আমি একটা খুব সুন্দর রেসিপি দেখালাম কম সময়ের মধ্যে। একটা খুব সুন্দর রেসিপি, এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে অতি অবশ্যই খাওয়া দাওয়া করুন। রেসিপিটা বানিয়ে গরম ভাতের মধ্যে খাবেন এবং আমাকে বলবেন কেমন আপনাদের লাগলো আমার এই নতুন রেসিপিটা। আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল। এর মধ্যে এবার আমি লবণটা দিয়ে দেব। এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি, কারণ টমেটোটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য এখন অল্প লবণ দিলাম। খুব সুন্দর দেখতে লাগছে এবং খেতেও অসাধারণই লাগবে। আজকের মতন আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। আমার টমেটোর ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।